2011 সালে ফেলানি, 2024-এর স্বর্ণা দাস। সীমান্তের হত্যাকাণ্ডের এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ভারতের শূন্যরেখার 50 গজের মধ্যে কাঁটাতারের বেড়া দেয়ার উদ্যোগকে ঘিরে। এর মধ্যেই বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুরস্ক থেকে অত্যাধুনিক তুলপার লাইট ট্যাঙ্ক কেনার পরিকল্পনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন রূপরেখার তৈরি করেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তে উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার ছায়ায় বাংলাদেশ শক্তিশালী হচ্ছে। তৈরি হচ্ছে নতুন সামরিক কৌশল। তুরস্কের অত্যাধুনিক তুলপার লাইট ট্যাঙ্ক, যা জলাভূমি ও বন্যাপ্রবণ এলাকায় বিশেষভাবে কার্যকর। এই ট্যাঙ্কের উন্নত গতিশীলতা ও সুরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিরক্ষার জন্য আদর্শ বলে মনে করা হয়। তুরস্কের প্রতিরক্ষা সংস্থা অটোকারের তৈরি এই ট্যাঙ্ক, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে চলছে। তুরস্কের সঙ্গে আলোচনায় রয়েছে 26টি ট্যাঙ্ক সরবরাহের পরিকল্পনা, যা বাস্তবায়িত হতে পারে 2025 সালের মধ্যেই। বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিই নয়, বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য রক্ষায় নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এদিকে প্রতিরক্ষায় বাংলাদেশের নতুন নতুন সব কৌশল প্রতিবেশী ভারতের উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। দেশটির বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের নতুন সামরিক কৌশল ভারতকে চাপে ফেলবে, যেখান থেকে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের পরিবর্তনে এর ভূমিকা কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।